গাইস কি বলবো, মায়ের অনেক সাজ দেখেছি, অনেক রূপ দেখেছি, তবে এই সাজটা সত্যি অসাধারণ ছিল। এত সুন্দর ছিল কি বলবো, সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি ছিল পুরোটাই, এত সুন্দর ছিল মাকে দেখতে, চোখ ফেরানো যাচ্ছে না। সব জায়গায় কিন্তু প্যান্ডেলের সৌন্দর্যটাই তুলে ধরেছে বাতকুল্লাতে, বাট এখানে মায়ের সৌন্দর্য মনে হচ্ছে চারিদিকে ফুটে উঠেছে। আর এই দিকে দেখো, একদম মূর্তির মতন দাঁড়িয়ে আছে, কোনো হাসি নেই মুখে, কিচ্ছু নেই। যদি বলি চলো একটু ভিডিও করি, তাহলে শুরু হয়ে গেল ওই যে মুখের হাসি বন্ধ, মূর্তির মতো দাঁড়ানো, মনে হচ্ছে কে যেন ওকে পেছন থেকে আচ্ছা করে দিচ্ছে, যে কারণে ও এত ব্যথা পাচ্ছে যে একটা মুখ দিয়ে হাসিও বেরোচ্ছে না ওর। তারপরে কি করব, মাকে দেখে আমরা বাইরে বেরিয়ে পড়লাম। বাইরে প্রচণ্ড ভিড় ছিল, আর এটা ছিল অষ্টমীর দিনের ভিডিও। আমি এডিট করতে এত লেট করেছি, এত ল্যাথখোর কি বলবো। ভিডিওটা এডিট করতেই কভার করে দিলাম লক্ষ্মী পুজো, তারপরে চলে আসলো কালী পুজো, তখন আমি দুর্গা পূজার অষ্টমীর ভিডিও এডিট করতে বসেছি। তাহলে বুঝতে পারছো আমার মতন কে আছে বলে এরকম। আর এদিকে দেখেছো প্যান্ডেলটা অসাধারণ ছিল। প্যান্ডেলটা এটা সবটা ছিল বাঁশ দিয়ে, বাম্বু, এত সুন্দর করেছে বাঁশের কাজগুলো, মানে বাঁশ দিয়েও যে এত সুন্দর কারুকার্য করা যায় এটা না দেখলে সত্যি বোঝা যেত না। যারা যারা বাতকুল্লা গেছো অবশ্যই তারা দেখেছো এই প্যান্ডেলটা কত সুন্দর হয়েছিল। এখানেও কিন্তু মাকে অন্য রকমভাবে সাজানো হয়েছিল, খুব সুন্দর লাগছিল। এখানে এই মূর্তিটা, মায়ের এই প্রতিমাটা খুব সুন্দর হয়েছিল, স্বয়ং মহেশ্বর ছিল মাথার ওপরে, অসাধারণ লাগছিল। আমার মেয়ে বলছে মামা আমি সিঁড়িতে বসে ছবি তুলবো। বললাম সিঁড়িতেই বসো, উপরে কিন্তু উঠো না, মা যদি একবার রেগে যায় তাহলে কিন্তু কাউকে ছাড়বে না। তারপরে আমি আর ওই আমার একটা ফ্রেন্ড ছিল, আমরা দুজনে মিলে একটু ভিডিও তুলে নিলাম। সবার ভিডিও যখন করছি নিজেদের ভিডিওই বা কেন করব না, তখন নিজেদের ভিডিও করছিলাম। তো আমার মেয়ে ভিডিও করছিল আর বলছিল মাম্মাম তোমার মুখ দেখা যাচ্ছে না। কি করে মুখ দেখা যাবে গাইস, এত ভিড়, তার মধ্যে লোকজন যখন দেখছে ক্যামেরা তখনই ফট করে আমার সামনে চলে আসছে। লোকজন আর কি বলো, মুখ দেখতে দেবে না, বলেছে ভিডিও করতে হবে না, আমাদেরকে দেখো আমাদেরকে দেখো, ওই কারণে আমাদের দেখা হয়নি। যাই হোক, তারপরে চলে আসলাম আরেকটা প্যান্ডেলে। সত্যি কথা বলতে কি গাইস, আমি বলতে পারবো না কোন প্যান্ডেলের কোথা, মানে প্যান্ডেলের নাম, কোন প্যান্ডেল কোথাকার আমি কিচ্ছু জানি না। পুরো বাতকুল্লোটা ঘুরেছি, কিন্তু কোনটা কোন ক্লাব আমি গাইস কিচ্ছু বলতে পারবো না। কিন্তু বরকে নিয়ে একটু রোমান্টিক বা মুডে ক্যামেরার সামনে ধরা দেবো না সেটা হতে পারে না। ক্লাবের নাম জানি না গাইস, কিন্তু হাজব্যান্ডের সাথে একটু হাত ধরে ভিডিও করবে এইটা ঠিক জানা আছে, এটা আমি জানি।